কই বুবু, এই দেখো বুবু, এই দেখো কি নিয়ে আসছি। কালকে তোমার তোমার ছোট নানু আসছে না, তাই কিনে নিয়ে আসলাম। কত নিল? এনেছে আছে 900 টাকা। কালকে আমার ছোট ভাই আসবে আর আমার ভাইপো আসবে, তার জন্য এই যে তীরের হাঁস কিনে নিয়ে আসছে। আমার মেয়ে শুনতে গেছে, আমার বাসার বাড়ি আসতেছে না। প্রচুর খুঁটো, তা সেই পুড়াই নিচ্ছি, চালের গুঁড়ো দিছি, চালের গুঁড়ো দিয়ে পুড়াই নিচ্ছি। চিনের হাঁসের গোশ কালো হয়ে গেছে, আর চিনের হাঁসের গোশ কালো হয়, পাখির গোশ। হাঁসের গোশটা না, এটা পাখির গোশ। আমার গোশ কোথায় গেছে, এটা মাথাটার কোথায় ভুলেই গেছিলাম, যে মাথাটা হাঁসের মাথাটা কোথায় গেল। এটা আমার নাতনি ওই জায়গায় উঠে রাখিছে। তো এই মাথা একদিন আমার এরা মাছ মারিছে, বাবু আসছে বেড়াতে, আসার পরে আমি চিনের হাট জবাই করে রান্না করেছি, এই মাথা করেছি কি তক্তা করে রেখে দিছি, খেয়াল নেই। খেয়াল না করে আমি আমার এই বাবু হাঁসের মাংস পছন্দ করে না, খায় না। আমার মেয়েরে আমি বলতেছি কি, মনি আমি সরে যাচ্ছি, তুই বাবুরে খাতে দে। এটা আমার মেয়ে খাতেছে আর আমি চলে গেছি আমার যার বাড়ি। এটা আমি রান্না সকালে খাইছে, কোনো কথা আব্বু গরুর মাংস করবা নিয়ে আসছে। তা আমার মেয়ে বলতেছে আব্বু নিয়ে আসছে। এর মধ্যে আমি দুপুর রান্না করতে বসছি, আমার এই বাবু আমার পাশে যাই বইছে, বসার পরে কাছে কি এই মাথা আমার তক্তা পরে রয়েছে। মানে বাবু আর বলতেছে আম্মু আপনি কিসের গোশ রান্না করেছিলেন? আমি বলছি কেন? আমি গরুর মাংস রান্না করেছি। এইটা আমার বাবু বলতেছে মাথাটা নিয়ে বলতেছি খাসির মাথা। আমি বলছি কই খাসির মাথা? এটা আমি তো পিছনের দিকে তাগায় মানে করে রাঁধতেছি, তাগায় দেখি যে হাঁসের মাথা। আমি তো থাই দেয়, আমার তো আর কোনো কথা নেই। কসা আম্মু আপনি কি এই গরুর মাংস কই হাঁসের মাংস খাওয়ালেন? সেই জায়গাতে আমার বাবু আবার হাঁস পছন্দ করে, বিশাল পছন্দ করে। নাস্তা তৈরি করতেছে। নাস্তা বলে দাদা কি দাঁড়াবে বলে ওরা চিন্তা করতে পারবো না। রোল ভাজি করতেছি। ভাই আসতেছে, আমার ভাইপো আসতেছে, এদের আমি নাস্তা তৈরি করতেছি। আমি রুটি আমার রুটি আছে বাংলাদেশের মানচিত্র, বিখ্যাত রুটি। এরকম রুটি মানে কেউ বানাতে পারে না, চেষ্টা করেও পারবে না। না দেখছো, চেষ্টা করতে হাফাই যাবে, হাঁপিয়ে যাবে। আমার মেয়ে যে রুটি বানাচ্ছে, সিমাই আর চিনি, মজা।
আর একবার খাই আর কি কয় খেতে পারা যায় নাকি? আমার মেয়ের সেমাই কুলি খেতে ভারী মজা। আগলা করে দাও। ওইদিকে আমার মেয়ে পিঠা বানাচ্ছে আর আমি এদিকে রান্না তুলে দিছি। তোমার বিভিন্ন রকমের মাছ আছে, বাইলে মাছ, টাকি মাছ, কই মাছ, সব রকমের মাছ আছে। আমি চচ্চড়ি করবো। কিউট কিউট কুলি পিঠে। সিমাই চিনির কুলি পিঠে কত সুন্দর না? আপনারা খেয়েও দেখবেন, খুব মজা লাগে, মজার পিঠা। এদিকে ভাইয়া হাসি দিচ্ছে, বানাচ্ছে দেখো দিনের মধ্যে মাত্র 2 বার বেজে যাবে। সকালের দিকে একবার, বিকেলের দিকে একবার, সন্ধ্যের দিকে। ধরে বসে খাই। মাম্মাম তুমি ভাত খাবে? হ্যাঁ, কি দিয়ে খাবে? হ্যাঁ, কি ভাত খাবে? হ্যাঁ, কি ভাত? কি ভাত? কি ভাত? কি ভাত খাবে তুমি? খিচুড়ি ভাত খাবে? এসেই ভাত খাবে তো, তাই হালকা পাতলা নাস্তার ব্যবস্থা। এই যে আমাদের মেহমান, মেহমান তুমি কি খাচ্ছ? আমাদের বড় মেহমান, মেহমান খাচ্ছে। মেহমান এখনো রান্না বান্না হয়নি। রান্না হবে বাপ, ওই যে চিনের রাস রান্না করবো। আমি আলুটা ভেজে নিচ্ছি। এগুলো রান্না হয়েছে। আমার ভাইপো আসতেছে, আর আমার ভাই আর ভাইপো। এখনো গোশ রান্না হয়নি। গোশ এখনই রান্না হবে, এখনই গোশ রান্না, এখন তোমার গোশ রান্না হবে। আমার ছেলে পাতি আঁশের গোশ খায় না, আবার চিনের আঁশের গোশ আমার ছেলে খুব পছন্দ করে। কেন? হ্যাঁ, মেহমান না তুমি?
বু আপনে এবার হাঁসের গোশ দিয়ে দেওয়া হচ্ছে। না, হাঁসের গোশ খাবো না। কেন? আমার মেয়ে চিপস খাচ্ছো মোরে একসাথে এত আছে খেয়ে ফেলছো এই তরকারি তোমার তোর মন খারাপ আব্বা? না মন মনে হয় খারাপ। কিছু হয়েছে না? যাকে কিছু কইছে না? না তাই কিছু বলিছে এইটা নিছিস এইটা নিছিস আমার একের ভাইপো আর ওইটা আমার দুইয়ের ভাই, যে ছোট ভাইপো তাহলে ছোট ভাইপো আমার হলো বাইজি। বসে থাকলে উপরে দিয়া জাকি আর আছে একটা আর একটা মারবে কেন অর্ধেক খেতে দিতে হবে না? আচ্ছা না জাকি আরে অত মাছ ভাজি দিছিস কে? জাকি আছে আমার মা, সেই জন্য আমার মা হলো মাছ ভাজি পছন্দ করতো, ছোট মাছ পছন্দ করতো। বুঝতে পারছি হ্যাঁ এটা কি খাবা কত খাবা দাদা তুমি বেশি ঠিক আছে ওইটা টাকি মাছ, টাকি মাছ দেখছিলাম একটা বাইরে মাছ। ও না বাইন মাছ না। এ খাই বুবু বেরামে যাচ্ছে কেন বেড়া মাছ খাবে? এই জাকি এই মাথা খাবে, আর মাথাটা দে এই মাছের মাথা। এই যে মাছের মাথা খাবে, এই কাতলা মাছের মাথা। খুব দিচ্ছে হ্যাঁ কাতলা মাছের মাথা। দিবানি আমি আগে ওই চিংড়ি মাছ খাবো তারপরে। আগে চিংড়ি মাছ খাবো তারপরে। কাল কিন্তু তোর মার বাড়িতে নিয়ে আসনি। নিয়ে আসো তোর আমি দিবানি। আল্লাহ খুব দিচ্ছে এরকম করো আব্বা তোর কি দেবো? ও এই তো গোষ্ঠী নি। না দিন খাইনি ডিম খাইনি? কেন? দিন খাই না কেন? খাই না আমার দাদা খাইছে? জি ডিম খাইছো? ও আল্লাহ, আমার দাদাও খাইনি। না থাক আমার ছোট্ট দাদা, আমার দাদার মুখ কান একদম বাজে হয়ে গেছে। দেন না তো আমি তো ওকে জন্য রান্না করলাম। আব্বা তুই এখানে 25 জন মানুষ আমি তো মাছই খাই মাছ খাই না, ওইটাও মাছ খাই না, আমারটাও মাছ খাই না। ওটা তাই একটু ডায়েট করতেছে খাই না খাতে পারি না তো অল্প করে ভাত নিছে আর কিছু খাচ্ছে না মাছ টাছ এখন যাই আবার দাও জাকি আর এই জায়গাতে এখন যাব আবার দাও এটা জাকিয়া বসে এই মাথাটা খাবে। ডিম ওই এত বড় এর কাটিছেন কেন? ছোট এর কাটতে পারেন না? হ্যাঁ আমার ছেলের এই শোনাই না এই হলো বাপ আর এই ছেলে, এইকে মানিয়ে নেবে, এইকে মানিয়ে নেবে। মানে নেবে তো বাপ এর সাথে ছেলে বড় হয়ে গেছে। পান আছে বাবা, বাইরে পান দে। অনেক খাতি পারে। কানাডায় থাকে তাই কেন? দে আগে এইটাই দে না আগে বেগুন ভাজি দিই, বেগুন ভাজি মাছ ভাজি। একটু না তুই বেশি বেশি খাবি। খাইছি এই যেমন মামা চিংড়ি খাবে না তুমি খেয়ে হবে আমি তো খাই দিই আমার বাইরে। হয়ে গেছি নেই গেল অল্প করে দিস এই ভালোবাসার জিনিস অনেক দূর চলে যায়। আমার বাচ্চাটা দাও এই কষ্ট সব জায়গা করে তবু কম।
ও সবার নাম হয়ে গেল কেন এরা মই যায় কেন বাড়ি এরে যে কটা বাড়ি আছে সে কটা ও না ধরি থাকে আছে তোমার তো বাইরে থাকে নাই আছে এই কাজের ঝামেলাই করতে পারে যে কটা বাড়ি থাকে সেগুলোও তো আসে না সে এখন বিয়ে টিয়ে করিনি তাদের এখন কলেজ আছে তাই না বাপ লেখাপড়ার চাপ লেখাপড়ার চাপের জন্য মেয়েদের খোঁজ নিতে পারে না বাইরে রায়হান দেখলাম